আজকে অ্যাক্টিভিটি আছে আমাদের অফিস তরফ থেকে, তো আমরা সবাই মানে অফিস কালিগ গুলো যাচ্ছি একটা অ্যাডভেঞ্চার পার্কে, যেটার নাম হচ্ছে অ্যাডভেঞ্চারা। জানি না কি কি জিনিস হবে এক্স্যাক্টলি, বাট রেডি হয়ে গেছি সকাল সকাল। এখন বেরোবো, যেতে হবে অনেকটাই দূর, আফটার মিরদেফ। ও যাও, কিছু অ্যাক্টিভিটি করো। হ্যাঁ, কিছু জামা কাপড় রেখে নিয়েছি, জিনিস কিছু একটা ফ্রুট রেখে নিয়েছি, জল আছে গাড়িতে, জল আলাদা করে নিতে হবে না। চলো তাহলে আসি আমি। ঠিক আছে, যাও টাটা। কিছু জানো? হ্যাঁ, ফটো ভিডিও যা পারবো সেটা করে তোমাদেরকে দেখাবো। এন্টার করে গেছি, এটা হচ্ছে ভেন্যু, এর নাম হচ্ছে অ্যাডভেঞ্চুরা, বোর্ডে লেখা আছে সামনে। এইদিকে পার্কিং, এখানে হচ্ছে অ্যাক্টিভিটি মানে স্টার্ট হবে এবার, তো ব্রিফিং চলছে এখানে। এখানে অনেক লোকজন এসেছিল, মোটামুটি 100-র উপরে। এই যে ব্রিফিং হচ্ছে, ব্রিফিং শেষ হলো, এবার আমরা যাচ্ছি অ্যাক্টিভিটির দিকে। সবাই মিলে দেখো কতজন আছে, এই আমি যাচ্ছি। আর অনেক অনেক গ্রুপ আছে এখানে, বাচ্চা বাচ্চা সবাই এসছে। এইখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, খুব ভালো টেবিল টেবিল লাগিয়ে খুব সুন্দর করে, আর চারদিকেই গ্রিনারি। এটা হচ্ছে আমার ব্যান্ড, কি কি এখানে অ্যাডভেঞ্চারের জিনিস আছে সেইগুলো এখানে দেখানো হচ্ছে। জায়গা আছে, আর কত সুন্দর লাগছে চারদিকে পুরো গ্রিন। এই দেখো পাশে এয়ারপোর্ট, এইখান থেকে ফ্লাইট যাচ্ছে, আবার ফ্লাইট এখানে ল্যান্ড করে বা টেক অফ করে। দেখতে খুবই সুন্দর আছে জায়গাটা চারদিকে। কিছু ইনস্ট্রাকশন আছে রাস্তায় রাস্তায়, যদি কিছু মানে পড়তে হয়। Our setup is there, I believe. वो वाला. People are sitting there. সেখানে 4 লেভেলের অ্যাক্টিভিটি ছিল, তো আমি এক্সট্রিমটা করছিলাম। এইগুলো হচ্ছে কয়েকটা ছবি যেখানে উপরে ওয়াক করছি, আর এটা হচ্ছে জিপ লাইন। তো জিপ লাইন এক্সট্রিম লেভেল করেছি, 9টা সব থেকে বড় বড়। আর উঠতে কি অবস্থা হয়, বাপরে বাপ, সত্যি খুব জোর লাগে উপরে উঠতে গেলে, আর বারবার করে করতে হয়, প্লাস রুলস ফলো করতে হয়। এই যে হাঁটছি একটু আমি ওইখানে, এইটা ক্রস করতে করতে খুব ব্যালেন্স রাখতে হয়, না হলে দড়ি এইদিকে ওইদিকে হয়ে যায়। কি আমার বন্ধু ভিডিও করছে। You're there, buddy. Yeah. Wait. See the flight behind. এই যে বন্ধু আমার এখানে আমাকে চিয়ার করছে যে আমি খুব ভালো করছি, বাবা ফটো তুলছে আমার। আর এখানে হচ্ছে বন্ধু, আমরা এত হাইটে আছি, হাইটটা মানে অসম্ভব। সো ইটস নট এন ইজি টাস্ক টু ডু, ইটস টু হাই। অনেকজন তো নিচে থেকেও ড্রপ আউট করে দিচ্ছিল, ছেড়ে দিচ্ছিল। এর মধ্যেও কিন্তু আমি 9টা পুরো জিপ লাইন কমপ্লিট করেছি। স্ট্রেংথ লাগে, সত্যি খুব ফিজিক্যাল স্ট্রেংথ লাগে। উঠতে গেলে কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এখানে অ্যাক্টিভিটি হচ্ছে, অনেকগুলো গেম ছিল, আমরা অনেকগুলো গেম খেলেছি, আবার জিতেওছি কিন্তু অ্যাজ এ গ্রুপ আমরা। তো এইখানে টাগ অফ ওয়ার হবে, যেখানে মানে দুটো পার্টি থাকবে। এই যে হচ্ছে এইখানে কিন্তু খুব জোর লাগে, আর আমি প্রথমেই ছিলাম, অবস্থা খারাপ পুরো করে ভাই। এইটা হচ্ছে হিমালয়ান ক্লাইম্ব, যেটা একটা আমাদের বন্ধু করছে ভাই, ব্লাইন্ড ফোল্ডেডও করেছে, আর যা স্ট্রেংথ লাগে। আমরা জামাক প্রপার্টিতে থাকি, আর জামাক প্রপার্টির সবচেয়ে বেস্ট পার্ট, এখানে বাড়িতে কেউই আসলে, কোনো গেস্ট যদি আমার বাড়িতে আসে বা কোনো পার্সেল ডেলিভারি হতে আসে, সবার আগে আমাদের মাস্টার আসবে, প্লাস ইমেলও আসে। সো মাস্টার এসেছিল যে আমার পার্সেলটা ফাইনালি রিসিভ হয়েছে। অলদো এখানে অনেক জিনিস আমাদের অর্ডার আছে, ইনক্লুডিং সাম ফ্রাজাইল, যেটা জানি না কীভাবে এসছে। উই উইল চেক অ্যান্ড এটার জন্য ব্লগও বানাবো। বাবা সকাল থেকে এখন সন্ধ্যে অবধি অ্যাক্টিভিটি। তাহলে আজকে অনেক এক্সারসাইজ হয়েছে। এক্সারসাইজ পুরো গা ভেঙে গেছে একদম। তাহলে কালকে একটু তাড়াতাড়ি যদি কিছু হয়। বিকাশের ছিল টিম বিল্ডিং কি সব অ্যাক্টিভিটি, ওখানে গেছিলো 1 ঘন্টা দূরে, সেখানে গেছিল। আর ওখানে তো সারাদিন এসব হয়েছে। ওখানে নাকি বিরিয়ানি আনিয়েছিল, তো ও খাইনি। ওখান থেকে নাকি খবুস একটু চিকেন খেয়েছে, তো খিদে পেয়ে গেছে লিটারালি। আজকে আমিও সেরকম কিছুই খাইনি। ও বলছে চিকেনও খায়নি, হুবুস বলছি খবুস আর হোমোস দিয়ে একটুখানি নাকি খেয়েছে, চিকেন মানে খাইয়েই নিও। আর বিরিয়ানিতে তো হাতই লাগে না, তুমি যেটা বললাম। ওরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। ও একটা স্যান্ডউইচ এনেছে, গ্রিন টিও খাবে। আমি কফি খাচ্ছিলাম, সেটাই অল্প আছে, সেটাই খাবো।
এই যে সারাদিন যেহেতু দুজনে সেরকম কিছু খাইনি, স্যান্ডউইচ আছে এক গাদা ভরে, এখানে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, জানি না আমরা কতটা খাবো, বাট ডেফিনেটলি স্যান্ডউইচটা খাবো। তো ওইখানে যে প্রত্যেকটা গেম হয়, গেমের কিন্তু একটা স্কোরিং দেওয়া হয় টিম ওয়াইজ। আমরা সব থেকে হাইয়েস্ট স্কোর করেছিলাম অ্যারাউন্ড 215। তার জন্য আমাদের সবাইকে কিন্তু একটা কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হয়েছে। এই টিকিটের দাম হচ্ছে ভাই 225 দিরহামস। 225 দিরহামস মাইট বি 6000 টাকা ইন্ডিয়ান কারেন্সি। 6000 টাকায় একটা টিকিট আছে। হ্যাঁ, আর কিন্তু একটা ঝামেলা আছে, নেক্সট টাইম গেলে কিন্তু জেনির জন্য কিনতে হবে। একটাই তো দিল, দুটো দিলে ভালো হতো নাকি? কি লেখা আছে দেখি, অ্যাডভেঞ্চারা দুবাইস লার্জেস্ট জিপলাইন পার্ক। এটা লার্জেস্ট, এটা আমি করলাম। 9টা জিপলাইন একসঙ্গে করতে হবে আর খুব রুলস ফলো করতে হবে। সেফটি খুব ভালো আছে ওখানে। people can go and enjoy that park literally। বাচ্চারা কি এনজয় করছে, আর বড়রাও, মানে অনেকগুলো গেমস আছে which you can play। it takes a lot of strength, but হ্যাঁ খুব ভালো আছে। it's a very good physical activity too। so আমি সাজেস্ট করব একবার যাওয়াটা খুবই দরকার আছে। you understand yourself। হ্যাঁ, আমি বলবো যারা এই যেখানে যাওনি, অ্যাডভেঞ্চার ভালো লাগে, মাস্ট গো, বিকজ আমারও শুনে ইটস গুড নেচার। এত সুন্দর হাওয়া, ক্যাফে আছে, বসে একটু চা খেতে পারো, সুন্দর সুন্দর হার্বাল টি দেবে, আবার খাবার দাবার ব্যবস্থা করে দেয়, অ্যাজ আ গ্রুপ যেতে পারো, মানে অনেকটাই ব্যবস্থা আছে। আমি অ্যাকচুয়ালি দেখলাম না ভিডিওগুলো, আমার মনে হচ্ছে এত সুন্দর গাছ আছে, মানে একটা জানি না সবাই জানে কি জানে না, দুবাই ন্যাশনাল ট্রি আছে যেটাকে গাফ ট্রি বলা হয়। ওই গাফ ট্রি গুলোকে এখানে লাগানো হয়েছে, এত সুন্দর লাগে জায়গা দেখতে। should visit one time for sure। আমরা ওয়াটার পার্কে গেছিলাম অ্যাডভেঞ্চারতে, ঠিক আছে, ওখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ওই রাইডে গেছিলাম, আর এখানেও ওয়ার্ল্ডস লার্জেস্ট নাকি জিপলাইন পার্ক। তো এটাও আমার যাওয়ার ইচ্ছে, তাহলে একদিন এটা যাব, একটা টিকিট নেব আর একটা আমরা মিলে ঘুরে আসব। এই যাই, বাট অনেক লাগে, 3-4 ঘন্টা লাগবেই লাগবে। 3 ঘন্টা মিনিমাম। 3 ঘন্টা। হ্যাঁ। গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ডে, নিউ ব্লগ। ছুটির দিন, কিন্তু তাও শোয়ার মানে কিছুই নেই, অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে। তাহলে নর্মালি আমরা একটু লেট করে উঠি বিকজ গ্রিন টি বানাচ্ছে, তো এখন আমরা গ্রিন টি খাবো। সারাদিন আজকে এত কিছু জিনিসগুলো আছে, শুধু এখানেই না, আমাদের ইন্ডিয়াতেও কিছু কাজ চলছে, তো সেই জিনিস নিয়েই খুব প্রবলেমে আছি, কীভাবে ম্যানেজ করবো, এত দূর থেকে যেতে হবে, কি হবে। তো যাওয়াটা একটা আরও তো অনেক কিছু হচ্ছে, তারপরে তো যাই, উঠি। আর সেই জন্য আজকে ছুটির দিন থাকা সত্ত্বেও আমরা অ্যালার্ম দিয়ে লিটারালি শুয়েছিলাম। এই যে অ্যাভোকাডো আছে ব্রেকফাস্টের জন্য। ব্রেড এখানে টোস্ট করছি উইথ সাম অলিভ অয়েল। আর লাস্ট একটু অলিভ অয়েল। অ্যাভোকাডো টোস্ট আর সাথে পোস্ট এগ, এটাই আজকে আমাদের ব্রাঞ্চ। ব্রাঞ্চ তো আমরা করে নিয়েছি, বাট ব্রাঞ্চ করে এই যে বিকাশ বসে গেছে ওর কাজে, আমাকে এবার কাজে বসতে হবে, কারণ আজকে ছুটি থাকে, যেটা তোমাদের বলে আমার দুজনেরই কাজ আছে। এখন শেষ হবে, ঠিক আছে? চেষ্টা করছি তাড়াতাড়ি করতে, কারণ অনেক কাজ আছে আর এটা খুব লম্বা। এই যে উইকেন্ডস থাকলেও কিছু করেনি, যেরকম এই উইকেন্ডসটা খুব কাজ আছে। দেখো বাড়িতেও আমাদের কাজই হচ্ছে, বাইরেও আছে কাজ, বাট যতক্ষণ এটা না হবে আমরা বেরোতে পারবো না। তো আপাতত আমরা জাস্ট ওই ব্রাঞ্চ করলাম। আর এই পটগুলো তোমাদের দেখা, যে বড় একটা আমাকে পট আনতে হবে, তার আগে যেটা আমি হ্যাং করে রাখবো, এরকম নিচে সবগুলো রাখবো না, কিছুটা হ্যাং করে রাখবো, কিছুটা নিচে রাখবো। এখানে দেখো তুলসী দেওয়া, এইটা একটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেটা আমার খুব ভালো লাগে, এটা ম্যারিগোল্ড, এটা কি যেন নামটা আমি ভুলে গেছি, এটা খুব কমন বাট আমি নামটা ভুলে গেছি। এটা হচ্ছে তোমার আরেবিয়ান জ্যাসমিন, যেটা এখনো ফুল হয়নি, হবে মানে সামারে হয়েছিল, এখন আবার একটু একটু নতুন পাতা হচ্ছে, হবে, কাটিং করা হয়েছে সেই জন্য পরে হবে, এখন তো ছোট ছোট ডাল হয়ে গেছে। আর দেখো এইটা আরেকটা, যেটা এত ভালো ফুল হয়, পুরো গাছে ফুল ভরা। তো এইগুলোকে সর্ট করতে হবে, এখানে এরকম করে হ্যাং করতে হবে, তো সেইটার জন্য আনতে হবে পট। আর আমাদের বেডরুমের ব্যালকনিতেও কিন্তু দুটো আছে। এই যে এটা একটা সেম ফ্লাওয়ারিং প্ল্যান্ট,
যেটা কাটিং করা হয়েছে, এখন আবার ছোট ছোট করে বেরোচ্ছে। এইটা একটা, বাট এইটাতে না ছোট ছোট একটু বাগস মতন হচ্ছে, যেটার জন্য আমাকে ওষুধ আনতে, আদারওয়াইজ এটা তো খুব ইজি মেনটেনেন্স। নামটা আমার এখন মনে পড়ছে না, নামটা আমি তোমাদের সাইডে না হলে স্ক্রিনে দিয়ে দেবো। খুব ভালো ফুলও হয়, পার্পল কালার ফ্লাওয়ার্স হয়। এই দেখো, এত কাজের মধ্যে মেডিসিন খাবো সকাল থেকে, কিন্তু আমি সেটাই ভুলে গেছি। আমার দুটো মেডিসিন আছে, খেতে হবে। আমি বলেছিলাম লাস্ট আমার ডেফিসিয়েন্সি ডি খুবই বেশি লো আছে অ্যাকচুয়ালি, তো আমাকে অ্যাম্পিউল দিয়েছে এটা, যেটা আমার 2-3 মাসের আছে। তো প্রত্যেক সপ্তাহে আমার মনে করে করে একটা করে খেতে হয়, সেই খেয়ে বেড়াচ্ছি মেডিসিন। এই যে এই শাড়িটা বার করেছি, খুব একটা স্পেশাল রিজনে এই শাড়িটা কেনা হয়েছিল, খুবই স্পেশাল আমার কাছে। 11-12 বছর পর সেই জায়গায় যাব, তো এত মানে এক্সাইটেড ছিলাম। আমরা নিজেরাই ইন্ডিয়া গেছিলাম, এতগুলো বছর পর কত কিছু চেঞ্জ হয়ে গেছে। তার সাথে প্রত্যেকবারই যখন যাই নানান প্ল্যান থাকে, যখন সব কিছু শুধু আমরা নিজেরাই দুজনে মিলে করি, কিছু না কিছু তো বাকি থেকেই যায়। তো এই জিনিসগুলো ওই একটা জিনিস যেগুলো মানে খুব মনের ইচ্ছা, যাওয়ার কথা ছিল। এটা পরে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার কথা ছিল। তোমরা যদি আমার আগের ব্লগ দেখো, যখন আমরা কলকাতা গেছিলাম, এই বেলা ওই এই করে বেড়াচ্ছি, খাবার দাবারে আমাদের নিজের ঠিক নেই। মনে হয় না যে আমরা ঘুরতে গেছি এত বছর পর। বিশ্বাস করো, আমরা কিন্তু ঘুরতে যাইনি, শুধু আমরা গেছি কাজ করতে। মানে ওটার নামেই ঘোরা, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা কাজের জন্যই যাওয়া। বিকজ আমরা ভেবেছিলাম করতেই পারবো না, যে এত প্যাকড টাইট শিডিউল ছিল। ইভেন কি এগুলো করতে গিয়ে এটাও জানতে পারলাম পুজোর টাইমিং নাকি চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য ভাবলাম যদি আমরা ইভিনিংয়ে যাই, কি করে পুজো দেওয়া, পুজো না দিলে না ওই মনে হয় যেন কিছুটা বাকি থেকে গেল। আর এত বছর পর যখন যাচ্ছি, পুজোটা তো মাস্ট, কিছু করার নেই, যা ভাগ্যে আছে সেটাই হবে বলে আমরা ইভিনিংয়ে দক্ষিণেশ্বর টেম্পল গেলাম। মানে তাও কত কিছু করে, ক্যাব পাচ্ছে না, এই পাচ্ছে না, এই করে ফাইনালি যখন গেলাম জানতে পারলাম যে না, আমরা পুজো দিতে পারবো। আমরা শুনে মানে এত মনটা খুশি হয়ে গেছে। তো তাড়াতাড়ি সবকিছু কেনা টেনা হলো, আর জায়গাগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে। তো ওখানে গিয়ে পুজো দিলাম, খুব মন থেকেই দিলাম। প্লাস ওখানে কিছু কিছু একটা ইনসিডেন্ট হয়েছে, যে আমরা আমার তিলক পরা খুব ইচ্ছা ছিল, তো যিনি পুরোহিত বা ব্রাহ্মণ যিনি তিলক পরা আর কি, তো আমি গেছি পরবো বলে, আমি গেলে আমি পরবো এরকম ব্যাপার। তারপর ওরা বললো যে না, এখন বন্ধ হয়ে গেছে সিন্স কোভিড আর কি, এটা বন্ধ এখন অব্দি ওরকমই আছে, বন্ধই আছে, মানে এটা পড়ানো হয় না। শুনে মনটা খারাপ হলো, বাট আমি ভাবলাম সামওয়্যার হয়তো এটা রিকোয়ার্ড হয়েছে। এনিওয়ে, তো ওইখানে কথা বলতে বলতে এই শুনে যিনি ছিলেন ওখানে, তিনি বলছেন যে মা যদি ডাকে তো যেইভাবেই হোক না কেন আসতে তো হবে, কেউ আটকাতে পারবে না। মেন কথা হচ্ছে তোমার যদি মনে মানে অনেস্টি থাকে, আর মন থেকে যদি সেই জিনিসটা করতে চাও, করতে পারবে বলেই তোমরা আজকে এসেছো। তো ওই শাড়ির কথা হচ্ছিল, যে স্পেশালি শাড়ি কিনে রেখেছিলাম মন্দিরে আসবো বলে। তো আমরা দুজনেই প্ল্যান করছিলাম এইভাবে যাবো, যেটা হয়নি। তখন বলছে মনে যে ভালোবাসাটা বা অনেস্টি আছে, তার চেয়ে বড় আর কিছু না, সেই জন্য এসেছো। শাড়ি পরা কি পরা না পরা সেটা তো পরের দূরের কথা, কিন্তু এই অনেস্টির জন্যে তোমরা মন থেকে চেয়েছো বলে যে এসে গেছো, সেটা হচ্ছে মানে ভগবানের কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর কি। আর সেই প্রসাদ কিন্তু আমি দুবাইতে এনে সবাইকে দিয়েছি এখানে। যেরকম সিমিলারলি আমি এখান থেকে নিয়ে গিয়ে মন্দিরের প্রসাদ আমি ইন্ডিয়াতে আমার ইনলজের বাড়িতে, ফ্রেন্ড ওই সবার বাড়িতে দেওয়া হয়েছে, যতটা আমার দ্বারা মানে পসিবল। তো জন্য এই শাড়িটা বলেছিলাম যে দুজনে আমরা ওরকম প্ল্যান করছিলাম, তো এটা খুবই স্পেশাল। এই বাজে 6:10, 6:15 হয়ে গেল গো। সকাল থেকে বসে আছি, এখন গিয়ে কাজ শেষ হয়েছে। ছুটির দিনে অবস্থা খারাপ, পিঠ ব্যথা করছে বসে বসে। কি হয়েছে? সেই কখন থেকে বসে আছে, আমি বললাম হবে 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 বলছে, এই তো বলতে বলতে দেখো 6:15 বাজে। ল্যাপটপ বন্ধ হয়নি, এখনো খোলাই আছে, কাজ চলে যাচ্ছে। এই আজকে একদম সময় দিতে পারিনি ওকে, মানে সকাল থেকে সন্ধ্যে অবধি মানে ব্যস্ত 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 কাজই করে যাচ্ছি ছুটির দিনে। তো পুরো মুড অফ হয়ে গেছে। এখন একটু চা বানিয়েছি, একটু বসবো, সঙ্গে খাবো কিছু। আর পুরানমল থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। ঠিক ও আচ্ছা, পুজো দিতে যাচ্ছ? তোমার জন্য কি আনিয়েছি দেখেছো? দেখ, এই দেখ, এটা হচ্ছে রাজ কচুরি,
আর এইখানে হচ্ছে পুরনমলের সমোসা এর ভিতরে আছে। কি সমোসা খাবে তো? না, সমোসা ম্যাডামের ফেভারিট আছে, সেই জন্য একটা আনানো হয়েছে মুড ঠিক করার জন্য। মুড ঠিক করার ওষুধ। এই যে পুরনমলের সিঙ্গাড়াটা একটু দেখো, এইটা দেখার পর আর না বলতে পারবে না। হ্যাঁ না তোমার খেতে হবে না, আমি একাই খাচ্ছি। এটা হচ্ছে ছোট ছোট ককটেল সমোসা, তো খেতে খুবই ভালো লাগে, প্রথমবারও খাবে। একটা গ্রিন চাটনি। এই যে টেন্ট আনা হয়েছিল আমরা হল রুমে পেতে নিয়েছি, এত বড়, বাট এটা হচ্ছে আই থিঙ্ক 3 to 4 পিপল নাকি 2 to 3 লেখা ছিল যে তিনজন চলে আসে। ওই মোটামুটি তুমি ম্যাক্সিমাম 3 জন ধরতে পারো। ইটস ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল, এটা অটোমেটিক ফোল্ডিং আর আনফোল্ড করা খুব ইজি, সেটা পরে দেখাচ্ছি। দু সাইডে এরকম উইন্ডো আছে, আর এখানে নেট লাগানো উইচ ইজ নিডেড ইনসেক্টের জন্য। সেম এই সাইডেও আছে, এই খুলছে না, এই যে সেম এই সাইডে। আর যেটা আমাদের একটা মেন কনসার্ন ছিল, এই একটা এন্ট্রেন্স এই যে দেখছো, আর এখানেও একটা এন্ট্রেন্স, এটাও এরকম অবভিয়াসলি গেট আছে, তো এরকম জিপওয়ালা থাকবে। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এর মধ্যেও নেট আছে। ও আচ্ছা, তো এন্ট্রেন্সে না মানে ডোরের মধ্যেও এরকম নেট দিয়েছে, এই যে হ্যাঁ, ভিতরে কিছু কিছু হ্যাং করার আছে, স্পেসিয়াস আছে নিচটা এরকম, কালারটাও। আর আমাদের মাঝে ক্যাম্পিং এ না গেলে ঘরেই ক্যাম্পিং করে নেবো, এত বড় ঘর, ক্যাম্প খুলে বসে আছে দেখো। যাই হোক, এটা ভালো এসছে, রাইট? হ্যাঁ ভালো এসছে, কোয়ালিটিও ভালো আছে। প্লাস আমার একটা জিনিস ভালো লাগলো, এইগুলো যেটা আছে আর এই গেট যেটা আছে এটা আলাদা, এটা গেটটা ভিতরে আছে, আর এইটা এখান থেকে জলটা পড়লে এখান থেকে পড়ে যাবে, রাইট, এইখানে আর জল লাগবে না। দো কভার আছে বাট স্টিল লাগবে না। ভালো। আচ্ছা, এগুলো এখানে একটা পাউচ দিয়েছে আমি দেখছি, আর এখানে এরকম পিনস আছে, আর এটা না শুলেসের মতো সামথিং আছে, হ্যাঁ, আর এরকম হুকস আছে। এটা অ্যাকচুয়ালি টেন্টের সাইডে লাগিয়ে এটা পিন করে দেয়, টেন্টটা উড়ে না যায়, এদিক ওদিক সরে না যায়, তো এটাও দিয়েছে। আর এই যে পাউচ, অ্যাকচুয়ালি এটা কোয়ালিটিটা ভালো, ইজি হবে ক্যারি করতে, না গাড়িতে রাখতেও ইজি, হারাবে না।